আওলাদ রাসূলের গলায় ছুরি লাগাইছে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনের সব জায়গায় চুমা দিতেন, সুবহানাল্লাহ পড়েন। সেই হুসাইনের গলা মোবারকের মধ্যে ছুরি চালিয়েছে ইয়াজিদ। ইয়াজিদ সরাসরি চালাই নাই, সীমারকে দিয়ে চালিয়েছে। ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায়, জৈনুল আবেদিনের কান্নার আওয়াজ শুনতে দাও আমায়। ইয়াজিদের কথা মতো সীমার যখন হুসাইনের গলায় ছুরি চালিয়েছে, এইবার উচ্চ আওয়াজ দেন, এই জায়গা প্রধান আসামিকে ইয়াজিদ। ইয়াজিদকে কি ভালো মানুষ বলবেন? আমি এতটুকু শুনেছি যে আলেম, সে বলে যে হযরত ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি জি এইটা তাদের মনে হতে পারে, কিন্তু গবেষণার দুর্বলতা আছে, পড়ালেখার দুর্বলতা আছে। কারণ যেখানে আওলাদ রাসূলের গলায় ছুরি চালিয়েছে, শোনেন আয়াত, এবার আয়াত থেকে দলিল দেন। আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, এক বছরে কত মাস? 12 মাস। এটা আমরা বাংলাতে ধরলো 12, ইংরেজিতে ধরলো 12, আরবিতে ধরলে মনে হয় 14 নাকি 12। এই 12 মাস সৃষ্টি শুরু থেকেই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আসমান জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি, সৃজন করেছি, ওই দিন থেকেই আমি আল্লাহ 12টি মাস নির্ধারণ করে দিয়েছি। এই 12 মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে মহা সম্মানিত করেছেন, সুবহানাল্লাহ। জিলকদ বলেন নাকি, জিলহজ, রজব, মুহররম, সুবহানাল্লাহ। কয়টি মাস বলবেন হুজুর, তাহলে রমজান কোথায় গেল? এবার আমি আপনাদেরকে বলি, যেই ব্যক্তি কামেলের ক্লাসের খাতা দেখে, মনে করেন যে স্টুডেন্ট কামেলের পরীক্ষা দিয়েছে, ওই খাতা যেই এক্সামিনার দেখে, আচ্ছা কামেলের স্টুডেন্টের দাম বেশি নাকি কামেলের যিনি পরীক্ষক, যিনি খাতা দেখে এক্সামিনার, তার দাম বেশি? তার দাম বেশি। তার মানে আপনি জিলকদ বলেন, জিলহজ বলেন, সেখানে রজব বলেন, মুহররম বলেন, এইগুলোর পরীক্ষক হচ্ছে মাহে রমাদান। খুব দারুণ করে কথা না আমার বন্ধুগণ। 10ই মুহররমের 10টি উল্লেখযোগ্য কথা আমি আপনাদের কর্ণকুহরে পৌঁছে দিতে চাচ্ছি। এই 10ই মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে বানালেন, নূহ আলাইহিস সালাম তার নৌকা নিয়ে এই 10ই মুহররম যদি পাহাড়ে অবতরণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আগুনের কুণ্ডল থেকে বাঁচায়া দিলেন। এইবার বলেন দেখি, ইব্রাহিম নবীকে আগুনে ফেলেছিল যে, তার নাম কি? নমরুদ। নমরুদ এক ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাইছে। কয় ইব্রাহিম? এক ইব্রাহিম। তো এক ইব্রাহিমকে যদি কেউ আগুনের মধ্যে অন্যায়ভাবে ফেলে, ওইজন যদি একবার নমরুদ হয়, তাহলে অন্যায়ভাবে যারা আগুনে পুরাইয়া মানুষ মারছে, যতগুলো মানুষ মারছে, সে ততবার নমরুদ। আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থান আমাদেরকে কি মনে করিয়ে দেয়? ভ্যানের উপরে 12টি লাশ, তার উপরে কেরোসিন ঢেলে হত্যা করা হয়েছে, আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। নমরুদ যদি একবার ইব্রাহিম খলিলকে আগুনের মধ্যে ফেলানোর কারণে একবার নমরুদ হয়, অন্যায়ভাবে যারা মানুষকে জ্বালিয়ে পুড়িয়েছে, যতগুলো মানুষকে জ্বালাইছে পুড়াইছে, তারা ততবার নমরুদ। এইবার দারুণ ভাবে আবার শোনেন, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রোগ মুক্ত করে দিলেন 10ই মুহররম। কত ধৈর্যশীল একজন নবী ছিল। ধৈর্যের দিকে যদি তাকাইতে হয়, আইয়ুব নবীর দিকে তাকাও।
আমাদের যদি একটু জ্বর আসে, মাথা ব্যথা হয়, পরানটা অস্থির করে, হাঁটুর মধ্যে কেমন কেমন লাগে, আর আমরা আল্লাহর উপরে বিষোদাঘাত করে বলি আল্লাহ কাউরে চোখে দেখে না, আমার এই দেহে। নাউজুবিল্লাহ। বলবেন না এই কথা। এই কথা যদি কেউ বলে তার ঈমান চলে যায়। আপনি বলবেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ তুমি এখনো পর্যন্ত আমাকে ভালো রেখেছো। এই শকরটা কার? এই যে আল্লাহ আমাদেরকে মসজিদে আসার সুযোগ দিয়েছেন, প্রশংসাটুকু কার করব? একবার কি বলা যাবে আলহামদুলিল্লাহ? এইবার আবার দারুণ করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে রাজত্ব দিয়েছিলেন। সবচাইতে কম বয়সী নবীকে আল্লাহ নবুয়তি দিয়েছিলেন, তার নাম পয়গম্বর সুলাইমান। সুলাইমানের আব্বানা ছিল 13 ভাই। কয় ভাই? আর সুলাইমানেরা ছিল 19 ভাই। সুলাইমানের আব্বাদের ভিতরে সুলাইমান নবীর আব্বা যিনি দাউদ আলাইহিস সালাম, তিনি ছিলেন সবচাইতে ছোট, আল্লাহ তাকে নবুয়ত দিয়েছেন। আর অপরদিকে সুলাইমান নবী 19 ভাইয়ের মধ্যে ছোট, আল্লাহ তাকে 13 বছরের রাজত্ব দিয়েছেন। কোলের গাড়ি কোলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, বীর মুসলমান, ধরো আল কোরআন, বীর নওজোয়ান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নবী মুসা আলাইহিস সালামকে ফিরাউনের কবল থেকে বাঁচিয়ে দিয়েছিলেন এই 10ই মুহররমে। আমার বন্ধুগণ, দারুণ করে কথাগুলো নিয়ে তারপরে বাড়িতে যান। ইয়াকুব আলাইহিস সালাম সন্তান ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল এই 10ই মুহররমে। আল্লাহর নবী মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় গিয়েছিল 10ই মুহররমে। আর এই 10ই মুহররমে কারবালার জমিনে নির্মম নিষ্ঠুরতার সাথে ইয়াজিদ বাহিনী হত্যা করেছিল আওলাদে রাসূল ইমাম হুসাইনকে। জোরে বলেন নাউযুবিল্লাহ। হত্যা করলো ইয়াজিদ বাহিনী। এটা কি ইয়াজিদ বাহিনী নিজেদের থেকে করছে নাকি ইয়াজিদের নির্দেশে করছে? ইয়াজিদের নির্দেশে করছে। আমি যদি বলি, মুসল্লি ভাইয়েরা অনেকেই আমার মহব্বতের, মুয়াজ্জিন সাহেব মাইরা ফেলেছে, কিন্তু মনে করেন যে মাইরা ফেলছে ইসলাম ভাই, মাজারুল ভাই, আমাদের আব্দুল শহীদ ভাই, 3 জন মারছে। কার কথায়? আমার কথায়। তাহলে প্রধান আসামি কে? গুড। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার জন্য নির্দেশ দিয়েছে ইয়াজিদ। তার মানে ইয়াজিদ হচ্ছে এই জায়গায় প্রধান আসামি, আর ইয়াজিদ হত্যা করার জন্য আওলাদে রাসূলকে বলেছে। এরপরও কি আপনি ইয়াজিদকে ভালো মানুষ বলবেন? ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলবেন? ইয়াজিদকে হযরত বলবেন? যারা ইয়াজিদকে হযরত বলে, রহমাতুল্লাহ আলাইহি বলে, তাদের সাথে আমাদের মুসলমানদের কোনো সম্পর্ক নেই, ঠিক কিনা বল? তালেমদের মুখ দিয়ে নাস্তিকতার দুর্গন্ধ বের হয়। এখানে ইমারতে ইসলাম ছিল না, তার ছিল মুলকিয়াত। ইয়াজিদের ছিল কি? মুলকিয়াত। তিনি ক্ষমতা চেয়েছিল, রাজত্ব চেয়েছিল, কিন্তু আওলাদে রাসূল ইমাম হুসাইন রাজত্বের পাগল না, তিনি ছিলেন খেলাফতের প্রতিষ্ঠাতা। সুবহানাল্লাহ। এই যে আমার ভাইয়েরা আবার শুনে নেন কথা। আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন হুসাইন? শেরে খোদা সাইয়েদিনা আলী কাররামাল্লাহু ওয়াজহুর ওফা মোবারক হয়ে গেল। ওই সময় খেলাফতের মসনদে যাবার মতো একজন যোগ্য মানুষ ছিল, যার নাম ছিল হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান, আর হুসাইন হচ্ছে ছোট। কিন্তু দেখা গেল যে কোনো ভাবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটি গ্রুপ হয়ে গেল। আবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষেও কিছু মানুষ সমবেত হয়ে গেল। একটা পর্যায়ে আওলাদে রাসূল যারা, তারা স্যাক্রিফাইস করতে জানে। সুবহানাল্লাহ। দেখলেন আমি যদি এখন খেলাফতে বসি তাহলে এটা
যদিও নিয়মের ভিতরেই পড়ে, কিন্তু আমার আব্বা সহ পিছনে যত খলিফা ছিলেন কেউ তার সন্তানকে খেলাফতে বসান নাই। খুব দারুণ ভাবে কথা বলছেন। হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন, যেহেতু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চাইতে বয়সে বড়, তারও কিছু মানুষ সমর্থন দিচ্ছে, বরং খেলাফতের মসনদে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে পড়ুক। কিন্তু হুসাইন ছিল একটু জেদি, সেইটা মানতে নারাজ। ভাই আপনি এটা কি সিদ্ধান্ত নিচ্ছেন? আমিরে মুয়াবিয়ার চেয়ে আপনি অনেক যোগ্য মানুষ, আপনি আওলাদে রাসূল, আমার নানার রক্ত আপনার শরীরের মধ্যে বেগবান। ভাই গো, আপনি খেলাফতের মসনদে বসে পড়েন, আপনি মুয়াবিয়াকে খলিফা বানাবেন না। বড় ভাই সান্ত্বনা দিয়ে বলল, ভাই রে তুমি এরকম পাগলামি করবে না, কারণ এই মুহূর্তে যদি আমি খেলাফতে বসি তাহলে ইসলামের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, দুইটা গ্রুপ হয়ে যাবে। বরং আমার পদ পদবীর দরকার নাই, একটু স্যাক্রিফাইস করে ইসলামটাকে সমুন্নত করতে চাই। বড় ভাই যখন বলছে, ছোট ভাইয়ের আর কোনো কথা থাকে? কারণ কি ভাই, বড় ভাই জান্নাতি যুবকদের সর্দার, ছোট ভাই হুসাইনও জান্নাতি যুবকদের সর্দার। কিন্তু আমাদের সমাজে বড় ভাইয়েরা কথা বলে, ছোট ভাই সেই কথার বিরোধিতা করে। এরকম ভাই আছে না নাই? ছোট ভাইয়েরা শোনো, এরকম করবেন না। বড় ভাই আপনাকে বলেছেন, ওই কথাটা মেনে নেন, যদি কিছু লস হয় আপনি বড় ভাইয়ের দোয়া পাবেন। আপনার 1 লাখ টাকার চাইতে বড় ভাইয়ের দোয়াটার দাম অনেক বেশি, কারণ বাবার পরেই আপনার ভাইয়ের অবস্থান। কারণ আপনার জন্য আপনার বাবার দোয়াটা যেমন কবুল হয়, ছোট্ট ভাই যারা আছো, ভাই কাকে বলেন? আহারে তিনো ভাই আপনারা, বড় ভাইটা ডাক দিয়া বলে, তোরা দুইও ভাই পড়ালেখা করবি, আমি যদি পড়ালেখা করি বাবা সংসার চালাইতে পারবে না। বড় ভাই বাবার সাথে পরের বাড়ি কামলা দিয়ে টাকা উপার্জন করে আপনার পরীক্ষার ফি দেয়, ফর্ম ফিল আপের টাকা দেয়। বড় ভাই আপনার জন্য লেখাপড়া বাদ দিয়েছে, আপনি পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে বড় ভাইর এখন বলেন চাষা। ওই চাষার ঘাম ঝরানো টাকা যদি তোমার পড়ালেখার পিছনে না দিত, আজকে তুমি পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারতেই না। ওই চাষা যদি তোমার ফর্ম ফিল আপের টাকা না দিত, তুমি এইচএসসি পাস করতে পারতে না। দেখবেন কিছু ছোট ভাইয়েরা শিক্ষিত হবার পরে বড় ভাইরে মানুষই মনে করে না, বলে এটা পাগল ছাগল। কি আছে না নাই? খবরদার এমনটা করবেন না, এগুলো ভালো আচরণ না। বাবাই ঈদের আগে 3 ভাইকে 3টা জামা কিনে দিয়েছেন। বড় ভাই তো চাষা মানুষ, ছোট 2 ভাই কলেজে যায়, স্কুলে যায়। বড় ভাইয়ের জামাটা কম গায়ে দেওয়া হয় বলে এখন জামাটা ভালো আছে। ছোট 2 ভাই জামা গায়ে দিয়ে স্কুলে যায়, তাদের জামাগুলো ঘেমে নষ্ট হয়ে গেছে। বড় ভাই তাকায় দেখে ছোট্ট 2 ভাইয়ের জামা নষ্ট হয়ে গিয়েছে। বড় ভাই নিজের জামাটা দিয়ে বলছে, তোরা যদি সিরা জামা, নোংরা জামা, ময়লা জামা গায়ে দিয়ে স্কুলে যাও, আমার বাবার নাক কাটা যায়, ইজ্জত যায়। আমার জামাটা নিয়ে 2 ভাই তোমরা পরবা। আহারে যেই ভাই নিজে জামা না পইরা তোমারে জামা দিয়েছে, নিজে পড়ালেখা না করে তোমাকে পড়ালেখা করাইলো, আর তুমি ওই ভাইরে ভুলে যাও, তোমার চাইতে না পারমান আর কেউ না। এই জন্য কবি বলেন, ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও হয় পৃথক, মাঝে মাঝে দেখবেন নারীর কারণ। 5 ভাই কোনো দ্বন্দ্ব নাই, ঘরের মধ্যে বেগম সাহেব আসার পরেই দ্বন্দ্ব শুরু। ও আমার মা, আমার বোন, আপনার স্বামীর সাথে তার ভাইদের সম্পর্কটাকে আপনি বিল্ড আপ করবেন, এমন কোনো আচরণ করবেন না যাতে ভাই ভাইয়ের মতো দ্বন্দ্ব লেগে যায়। কারণ এই দুনিয়ায় ভাইয়ের মতো এত আপন আর কেউ না। যে জায়গায় কথা বলতেছিলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজটা ছিল একটু জালালি। কি জালালি? আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজটা ছিল একটু জামালি। জামাল মানে হচ্ছে সৌন্দর্য, কোমল, নরম। আর জালালি মানে হচ্ছে ওই যে উমারের মতো গরম। কি উমারের মতো? কয় এইটা জালালি পীর, মানে এটা গরম পীর।
খারাপ আচরণ করছেন, বদদুয়া দিছে তো পুরে ছাই হয়ে গেছে। সব তো এক তরিকার না, এক তবিয়তের না। কেউ থাকবে হযরত আবু বকরের মতো, কেউ বাবার হযরত উমরের মতো। এইটাই ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ। এক হুজুর দেখবেন কানে হাত দিয়ে ওয়াজ করে, মাগো নামাজ চাইরো না, নামাজ পড়ো। আবার দেখবেন এক হুজুর ডাক দিয়া বলবে যে এখন যদি জিহাদের ময়দানে যেতে হয়, নিজের বুকে তাজা রক্ত ঢালতে কারা কারা রাজি আছেন? দুই হুজুরের মেজাজ তবিয়ত দুই রকম। তার মানে ইসলামের জন্য এখন দুই হুজুরেরই দরকার। কেউ গরম বলবে, কেউ নরম বলবে। এইটাই ইসলামের সৌন্দর্য, ঠিক কিনা কর? তারপর আমাদের কথার ভিতর শালীনতা থাকতে হবে, মাধুর্যতা থাকতে হবে। আমার কথায় যেন কোনো শ্রোতা কষ্ট না পায়, আমার কথায় যেন কারো কলিজার মধ্যে আঘাত না লেগে যায়। এরপরও যদি মানবীয় ত্রুটিতে কোনো কথায় কেউ কষ্ট পায়, শ্রোতাদের উচিত ক্ষমা করে দেওয়া, আর বক্তার উচিত আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া। এইবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আমিরে মুয়াবিয়ার কাছে। কার কাছে? আমিরে মুয়াবিয়ার কাছে। আমিরে মুয়াবিয়ার কাছে যাবার পরে আমিরে মুয়াবিয়া দুই ভাইকে হাদিয়া দিচ্ছে। কারণ তাহাব্বু ওয়া তাহাদ্দু, ভালোবাসলে হাদিয়া দিতে হয়। কি দিতে হয়? এই যে ঈদের নামাজ পূর্ববর্তী সময়ে এত অঞ্চলে সব মানুষ আমাদেরকে ভালোবাসেন, আমাদের সাথে মুআনাকা করেন। মুআনাকা করার পর হাতের মধ্যে কিছু দেন। এইটা মূলত টাকা না, এইটা হচ্ছে হাদিয়া, এইটা হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ। আপনি যদি মনে করেন যে না টাকা দেব না, একটা খেজুর দেবে, এটাও সুন্নাত। কিন্তু আমরা যারা হুজুরেরা আছি, আমাদের চিন্তা যেন এমন না হয় মুসল্লিরা আমাকে টাকা দেবে, ওইটা পকেটের মধ্যে ভরবো, এইটা সুন্নাত না। আপনার গাছের কলা পাকছে, একটা কলা এনে আপনি আলেমকে দিলেন, কিংবা একজন মুসল্লিকে দিলেন, মুতাওয়াল্লি সাহেবকে দিলেন, অন্য ভাইকে দিলেন। এই যে ভালোবাসা যেইটা দেওয়া হয়, এইটার নাম হাদিয়া। এইটার নাম কি? হাদিয়া। অনেক সময় আমাদেরকে আপনারা হাদিয়া দিয়ে দোয়া করান। কি করান? দোয়া করান। এটা নাজায়েজ না। তবে আপনার যদি দোয়ার খুব বেশি দরকার হয়, আপনি আমের সময় চলে 1 কেজি আম্রপালি কিনে চলে আপনার মাকে আগে খাওয়াইয়া মায়ের থেকে দোয়া নেন। আমি হুজুরের দোয়ার চাইতে আপনার মায়ের দোয়া বেশি কার্যকর। আপনার বাড়িতে অভাব অনটন যাচ্ছে না, বিপদ আপদ বালা মুসিবত, as-sadaqatu তারাদ্দুল বালাম। আপনার বিপদ থেকে আপনি মুক্ত হবার জন্য সদকা করেন। বাড়ির পাশে আমেনা খাতুনের মা বিধবা এক নারী, ওই নারী তার সংসার চালাতে পারে না, খুব কষ্ট করে। 5 কেজি চাউল কিনে দেন, 1 লিটার সরিষার তেল কিংবা সোয়াবিনের তেল কিনে দেন, 2 কেজি আলু কিনে দেন। এই যে সদকা করার কারণে আপনার বিপদ আল্লাহ মাফ করে দেবে। তাহলে আপনার বিপদ আপদ বালা মুসিবতের জন্য আপনি হুজুরের কাছে যত দোয়া চাইবেন, তার চাইতে বেশি করবেন সদকা। কি করবেন? সদকা। এই কথা বলার কারণে কি হুজুরদের ইনকাম কমে গেছে? না, টাকার মোহে পড়ে, টাকার চিন্তা করে ইমাম বা খতিব বক্তব্য দেবে না, সামগ্রিক মুসল্লিদের চিন্তা করে ইমাম বা খতিবের বক্তব্য হবে। এরপরে হাদিয়া দিলেন 2 লক্ষ দিরহাম। কয় লক্ষ? 2 লক্ষ দিরহাম আমিরে মুয়াবিয়া 2 ভাইকে দিয়ে দিলেন, কারণ তারা আওলাদে রাসূল। সুবহানাল্লাহ পড়েন। আওলাদে রাসূল 2 ভাইকে 2 লক্ষ দিরহাম হাদিয়া দিলেন। আমিরে মুয়াবিয়া এবার নিজেকে একটু বড়ত্ব জাহির করার জন্য, এইটাও না জায়েজ না। একজনকে আপনি হাদিয়া দিবেন, এইটা যদি আপনি শোনান যে আমি খতিব সাহেবকে একটা জুব্বা বানায়া দিছি, দেখবেন সেও তার মহল্লার খতিব সাহেবকে একটা জুব্বা বানায়া দেবে। এটা না জায়েজ না। আমিরে মুয়াবিয়া যখন এই কথা বললেন যে আমি আপনাদেরকে যে 2 লক্ষ দিরহাম হাদিয়া দিয়েছি, আপনারা হয়তো ইতিপূর্বে এরকম কোন হাদিয়া কারোর কাছ থেকে পান নাই। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নরম মানুষ, তিনি চুপ হয়ে গেলেন, কথা বললেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এটা মানতে পারলেন না, দাঁড়ায়া গেলেন। ডাক দিয়ে বললেন, চাচা মিয়া আপনি শোনেন, আপনার কাছে মনে হচ্ছে আপনি 2 লক্ষ দিরহাম হাদিয়া দিয়েছেন, এইটা হয়তো আমরা কোনোদিন পাই নাই, এইটা আপনার ধারণা।
কিন্তু আপনি আমাদের দুই ভাইকে যে হাদিয়া দিয়েছেন, এই রকম সম্মানিত মানুষকে আপনি ইতিপূর্বে হাদিয়া দিতে পারেন নাই, কিয়ামত পর্যন্ত দিতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা কি আপনারা বুঝতেছেন? তার মানে কি সম্মানিত মানুষ, এইটাই হচ্ছে জালালি মেজাজ। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য বলা হয় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামালি, ইন্নাল্লাহা জামালি ইউহিব্বু জামিল। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সৌন্দর্যের প্রতীক, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। বিয়ে বাড়ি যাওয়ার সময় কত চমৎকার জুব্বা গায়ে দেন, পাঞ্জাবি পরেন, টুপি পরেন, আর আল্লাহর ঘরে আসার সময় আপনি পুরাতনটা পরেন, এইটা ভালো না। আবার আপনার পাশে যে বসেন, অনেক সময় দেখা যায় এক একজনের শরীরের দুর্গন্ধ এক এক রকম, নিজেরটা নিজের কাছে কিচ্ছু মনে হয় না, কিন্তু আপনি গোসল করে সুগন্ধি লাগিয়ে তারপরে আসবেন, আপনার কারণে যেন অন্য ভাইয়ের ইবাদতে বিঘ্ন না ঘটে। তা করলেন? এটা এই ফতোয়া তো আমার ব্যাপার। আমি খতিব আসবো, আসার আগে আমি গোসল করব, এরপর উত্তম পোশাক পরবো, সুগন্ধি লাগাবো, তারপরে আসবো। কারণ কেন জানি মনে হবে যে আল্লাহর ঘর মসজিদ থেকে জান্নাতের একটা ফ্লেভার ভেসে উঠতেছে। আপনার বাজারের ফ্লেভার আর মসজিদের ফ্লেভার তো এক হবার কথা না। সব যে কমিটি করবে, মসজিদ পরিচালনা পর্ষদ করবে, বিষয়টি একেবারে এমনও না। অজুখানায় অজু করতে গিয়েছেন, আপনি দেখলেন এখানে নতুন কোনো গামছা নাই, বাজারে গেলেন, দুইটা গামছা কিনে নিজের হাতে ধুয়ে ওই জায়গা বেঁধে দেন, দেখবেন হাজারো মানুষ অজু করে ওইটা দিয়ে বুঝবে আর আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এতদিন তো গামছা ছিল কিন্তু এটা পুরাতন, নতুন গামছাটা কে দিল? দোয়া, ইটস দোয়া। এই দোয়া কোটি টাকা দিয়ে পাবেন। হুজুরে যদি 2000 টাকা দেন, দোয়ার মাত্রাটা অন্যরকম হয়। আবার হুজুরে হাদিয়া দিচ্ছেন না, অনেক হুজুরের দোয়াটা ভিন্ন রকম হয়। কিন্তু আপনি হাদিয়া দেন আর না দেন, এই জায়গা কোনো বৈষম্য করা যাবে না। আবেগ অনুভূতি দিয়ে মোতাওয়াল্লি থেকে শুরু করে নিম্ন পদস্থ মুসল্লি সবার জন্য খতিব সাহেবের দোয়া হবে আবেগ ঘন, আবেগময় দোয়া হবে, কোনো পক্ষপাতিত্ব না, এক চোখে না। এই জন্য আপনি তাকায়া দেখলেন একটা টিস্যু নাই, একটা টিস্যু কিনে দিলেন, বলবেন হুজুর এইটা তো মসজিদ পরিচালনা পর্ষদের দায়িত্ব, তারা তাদের দায়িত্ব তো পালন করেই যাচ্ছেন, কিন্তু মাঝখান থেকে আপনি একটু নেকি কামাইয়ের একটা রাস্তা বাতলায় আনেন। কি কথা বুঝতেছেন? তাকায়া দেখলেন অজুখানায় নতুন কোনো জুতা নাই, 50 টাকা করে স্যান্ডেল পাওয়া যায়, 3 জোড়া স্যান্ডেল কিনে দিয়ে দিলেন। বাহিরের একজন মানুষ আসার পরে যখন ওয়াশরুমে যাবে আর মনে মনে দোয়া করবে, দক্ষিণ পানগা এলাকার মানুষ খুব রুচিশীল, এইটা দোয়া। এটা কি? আপনার ব্যাপারে কেউ যখন ভালো কোনো কথা বলবে, এটা দোয়া হয়ে যায়। এই যে আপনি তাকায় দেখেন আমার বন্ধুগণ, আমার ভাইরা, মসজিদের সামনে এখন বৃষ্টি স্নাত সময়, আপনি বাজারে গিয়েছেন, ভালো মানের 3টা পাপোশ 1500 টাকা দিয়ে কিনে ফেলেন, আল্লাহর ঘর মসজিদে 3 দরজার সামনে বিছায়া দেন। মানুষগুলো যখন ওই পাপোশের মধ্যে পা মুছে আল্লাহর ঘর মসজিদে আসবে, তার অন্তরটাও যেমন পরিষ্কার হবে, অটোমেটিক আপনি দোয়া পেতেই থাকবে। সুবহানাল্লাহ বলা যাবে? বাস্তব দোয়া আছে। আমরা অনেক সময় দেখা যায় বাহির থেকে জুতা পায়ে দিয়ে বাহিরে হাঁটাচলা করলে সেখানে কি নাপাক থাকতে পারে না? থাকতে পারে। ওই নাপাকি জুতা পায়ে দিয়ে দেখা গেল যে মসজিদের মধ্যে আগে 2 পাও দিয়ে এরপরে জুতাটা খুলে এরপরে আমরা বক্সের মধ্যে রাখি। এরকম অনেকে আছে না? এইটা করবেন না। কারণ হচ্ছে আপনি যেখানে জুতাটা রাখলেন, জুতার নিচের নাপাকটা ওখানে পড়ে আছে, এইটা আপনি দেখেন নাই, কিন্তু আধা ঘন্টা আগে মুয়াজ্জিন সাহেব পুরো মসজিদ পরিষ্কার করে ফেলছেন। স্বাভাবিক এখন তো আর তার পরিষ্কার করার কথা না। আপনি ওখানে জুতাটা রাখলেন, জুতার নিচের ময়লাটা ওখানে পড়লো, একজন মুসল্লি দেখে নাই, সে বাড়ি থেকে ওযু করে আসছে, ওই নাপাকের উপরে পা দিছে আর তার পায়ের তালুর সাথে এটা লেগে আছে। সে যখন নামাজে আসলো, আসার পরে দাঁড়িয়ে গেল, তখন তো নামাজ হবে না, কারণ তো শরীরটাই নাপাক। বলবেন হুজুর এইটা কেমন কথা, সে তো দেখে নাই। এইবার বলেন আগুনের মধ্যে ছোট্ট বাচ্চা, সে আগুন কারে কয় কিছু বোঝে না, হাত দেওয়ার পরে হাত পড়ে কিনা। তার মানে আপনার ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আপনার শরীরের মধ্যে যদি নাপাক লেগে থাকে আপনার নামাজ হবে না। এই জন্য সতর্কতা অবলম্বন করা দরকার। এই জন্য নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ। কয় ফরজ?
শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, অক্তমত নামাজ পড়া আর নামাজের নিয়ত করা। এই জন্য দেখবেন অনেক ভাইয়েরা আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসে, যেই জায়গা সাজদা দেয়, অনেক সময় দেখা যায় আপনার কপালের ঘাম না পাক না, কিন্তু এক একজনের শরীরের ঘাম এক এক রকম। আপনি যখন আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসবেন, পুরা ঘেমে গিয়েছেন, ওইভাবে সাজদা দিবেন না। তাড়াহুড়া করে আপনি নামাজে আসবেন না। নামাজের তাড়াহুড়া যারা করে তারা মুনাফিক। তারা কি? মুনাফিক। আপনি ওযুখানায় চলে যান, আপনি সুন্দর করে মুখটা ধুয়ে ফেলেন, টিস্যু দিয়ে আপনি একটু ফ্রেশ হন, তারপরে সাজদা দিবেন। আপনার সাজদার জায়গাটাই যেন নোংরা না লেগে যায়। ইটস ইসলামের সৌন্দর্য। ইসলাম কাকে বলে বোঝেন? ইসলাম কমপ্লিট ব্যালেন্সার কোড অফ লাইফ, ভারসাম্যপূর্ণ একটা জীবন বিধানের নাম ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর এটা মনোনীত করেছে আল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, খুব দ্রুতই আমি কথা শেষ করব। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে বসলেন, তার সন্তান নাম হলো ইয়াজিদ। নাম কি? ইয়াজিদ চিন্তা করলো, আমার বাবাই যেহেতু খলিফা, এইবার আমার একটা সুযোগ যায়, আমি এই খেলাফতের মসনদে বসবো। এইবার বলেন ইয়াজিদ কি খেলাফতের খলিফা? না, কারণ সে তো জোর কইরা ক্ষমতায় গেছে। আচ্ছা, জোর কইরা যদি ক্ষমতায় যায় সে কি খলিফা হয়? তা জোর করে অন্যায়ভাবে যদি কেউ ক্ষমতায় যায় সেই ব্যক্তি কি প্রধানমন্ত্রী হয়? এটা ভিন্ন জায়গার কথা না, অন্যদিকে কনভার্ট করবেন না, ডাইভার্ট করবেন না। আমি সরাসরি আওলাদের রাসূল ইমাম হুসাইনের শাহাদতের অনন্য কথাগুলো বলে যাচ্ছি। তার মানে বাবার ক্ষমতার জায়গা থেকে সন্তান জোর কইরা ক্ষমতায় বসে পড়লেন। জোর কইরা যদি কেউ ক্ষমতায় বসে, তারে মানুষ মানতে চায়? হয়তো ক্ষমতার দাপটে টিকে থাকা যায়, কিন্তু চূড়ান্তভাবে মানুষের কাছে লাঞ্ছিত এবং অপমানিত হতে হয়, যেটাই হয়েছে ইয়াজিদ। এর সিলসিলা, কিছু করার নেই। যারা অন্যায়ভাবে এই কাজগুলো করবে তারা জাতির কাছে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হবে, এটা কেউ ঠেকাতে পারবে না। ঠিক না? কন এইবার আমার কথা নিতে থাকুন আমার ভাইয়েরা। যেহেতু সোহাদাই কারবালার আলোচনা, গত বছর আমি 7 জুমা, কয় জুমা? 7 জুমা সোহাদাই কারবালার উপরে কথা বলেছিলাম। যেহেতু গত বছর আপনারা কারবালার ডিটেইলস আলোচনা নিয়েছেন, এবছর সর্বোচ্চ কারবালার আলোচনা করব 3 জুমা। কয় জুমা? 3 জুমা। একেবারে মূল জায়গাগুলোতে আমি টাচ করার চেষ্টা করতেছি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, পড়ুন আমিন। এইবার দারুণ করে আমার কথাগুলো আমার ভাইয়েরা শোনেন। ইয়াজিদ যখন অন্যায়ভাবে ক্ষমতায় বসে গেল, ইয়াজিদ সর্বপ্রথম চিঠি লিখল হুসাইনের কাছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদিনাতুল মুনাওয়ারায়। কোথায়? মদিনায়। চিঠি লিখল, হুসাইন তুমি আমার কাছে বায়াত গ্রহণ করো। এইবার বলেন দেখি, বলেন আওলাদের রাসূল ইমাম হুসাইন কি কোনো মদখোর ইয়াজিদের কাছে বায়াত নেবেন? কোন ধর্ষক ইয়াজিদের কাছে বায়াত নেবেন? খারাপ মানুষের কাছে বায়াত নেবেন? তার মানে যেই পীর নামাজ পড়ে না, পীরের কদমে সাজদা দেওয়া লাগে, মাজারে মান্নত করা লাগে, ওই পীর পীর না, ওই পীর ভণ্ড, ওই পীরের কাছে বায়াত নেওয়া হারাম। ওই পীরের কাছে যান যেই পীরের কাছে গেলে জান্নাতের কথা মনে হয়, যেই পীরের কাছে গেলে নবীর কথা মনে হয়, যেই পীরের কাছে গেলে বেনামাজি মানুষ নামাজি হয়ে যায়, যেই পীরের দরবারে গেলে বেরোজাদার রোজাদার হয়ে যায়, ওই পীরের কাছে বায়াত হন নিষেধ করি না। তবে কোনো ভণ্ডের পিছনে আপনারা দৌড়াবেন না। 2.5 বছরের মেজারমেন্ট আমি যতটুকু দেখেছি, এত অঞ্চলের মানুষ কোনো ভণ্ড পীর কিংবা ভণ্ড দরবার এই দিকে তাদের দৌড়াদৌড়ি নাই, সবাই আল্লাহর ঘর মসজিদের দিকে দৌড়ায়। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে খতিব হিসাবে আপনাদের প্রতি আমার এই ভালোবাসার জায়গাটা হচ্ছে দোয়া, অপিনিয়নটা হচ্ছে আমার মুসল্লিরা ভালো। যেই ইমাম মুসল্লিদের ব্যাপারে সাক্ষ্য দেয় মুসল্লিরা ভালো, আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া রহমত দিয়ে মুসল্লিদের সিক্ত করে দেয়। যেই মা বাবা সন্তানের ব্যাপারে বলে আমার সন্তানগুলো ভালো, আল্লাহ রাব্বুল আলামিন বলে মায়ের চাইতে এত দরদি কেউ নাই, বাবার চাইতে এত মরম কেউ নাই। যেই মা যেই বাবা সন্তানের ব্যাপারে ভালো বলে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে ভালোর কাতারে শামিল করে নেই। এইবার আবার খেয়াল করে দেখেন, ইরাক থেকে চিঠি আসলো হাজার হাজার,
অনেক ইতিহাসবিদ লিখেছেন 160টা চিঠি, কেউ বা বলেছেন হাজারো চিঠি। কারণ আওলাদে রসুলের কাছে বায়াত নেবার জন্য যে যেভাবে পেরেছে ইমাম হুসাইনের কাছে মদিনায় চিঠি লিখে পাঠিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে চিঠি লিখলেন, এই চিঠির ভারসাম্য কথাগুলো এমন ছিল, আওলাদে রসুল ইমাম হুসাইন আপনি আসেন, আমরা ইয়াজিদের কাছে বায়াত নেব না, আপনার কাছে বায়াত নেব। আপনি হয়তো মনে সন্দেহ পোষণ করে আছেন, ইরাকে যাবার পরে আমাদের কি অবস্থা হবে। ও আল্লাহর নবীর দৌহিত্র ইমাম হুসাইন, চিন্তা করবেন না, আমরা যদি আপনার কাছে বায়াত না নেই তাহলে আমাদের গোলাম আজাদ হয়ে যাবে, বউ তালাক হয়ে যাবে। আল্লাহর কসম করে বললাম ইমাম হুসাইন আপনার কাছে বায়াত নেব। আর কোন মুমিন মুমিনা নারী পুরুষ যখন আল্লাহর কসম করে কোনো কথা বলেন, অন্য মুমিনের জন্য সেই কথাটা মেনে নেওয়ার দায়িত্ব হয়ে যায়। মেনে নিলেন কথাগুলো। তিনি মদিনাতুল মুনাওয়ারায় রাতের গভীরে আল্লাহর নবীর রওজার পাশে যাবার আগে তৎকালীন সময় ইয়াজিদের গভর্নর ডেকে বলল, হুসাইন গো, তুমি যদি এই মুহূর্তে ইয়াজিদের নামের উপরে বায়াত গ্রহণ করো তাহলে তোমার কোনো ক্ষতি হবে না, আর যদি তুমি বায়াত না নাও তাহলে ইয়াজিদ কিন্তু তোমাকে ছাড়বে না। নাউযুবিল্লাহ। আওলাদে রাসূল ইমাম হুসাইন আল্লাহর নামে তাকবীর দিয়ে বলল, আল্লাহু আকবার। কোশ্চিনকালে আওলাদে রাসূল কোনোদিন ফাসিক মানুষের কাছে বায়াত নিতে পারে না, খারাপ মানুষের কাছে নিতে পারে না। আর রাতের বেলায় তো কোনো প্রশ্নই ওঠে না আমি যদি বায়াত নেই তাহলে প্রকাশ্য দিনের বেলায় নেব, তবে আগে আইডেন্টিফাই করব যার কাছে বায়াত নিচ্ছি ওই মানুষটা কেমন। তুমি যার কাছে বায়াত নেওয়ার জন্য বলতেছ ওই মানুষটা যদি ভালো না হয় তার কাছে আমি বায়াত নেব না, রাতের বেলায় তো প্রশ্নই ওঠে না। ইমাম হুসাইন যখন বুঝতে পারল ইয়াজিদ বাহিনী হয়তো তার পিছনে পিছনে গভীর ষড়যন্ত্র করা শুরু করে দিয়েছে, রাতের গভীরে নানার রওজার পাশে দাঁড়ায় গিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর রওজার পাশে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে আর কয়, নানা গো, আর বুঝি হয়তো ইয়াজিদ বাহিনী আমাকে বাঁচতে দেবে না, কারণ তারা আমাকে ষড়যন্ত্রের একটি চক্রান্তে ফেলে দিয়েছে, কখন জানি আমাকে হত্যা করে। না না, এইটাই হয়তো জীবনের শেষ রওজা জিয়ারত হয়ে যেতে পারে, হয়তো আপনার সাথে দেখা হবে আমার আগামীকাল জান্নাতের পথে। নানার রওজা জিয়ারত করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমায় আসলেন, বিষয়টি জানালেন। মক্কাবাসী ডেকে ডেকে বলল, হুসাইন গো, আপনি যাবেন না, কারণ ইরাকের মানুষ ভালো না, ইরাকের মানুষ হলো গাদ্দার। ইরাকের মানুষ কি? গাদ্দার, কওমে বদার। ওরা হলো গাদ্দার, কারণ ওরা আপনার আব্বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। ওরা হয়তো আপনাকেও বাঁচতে দেবে না। তাকায় দেখেন, কুরবানির ঈদের দিন সাদ্দামকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। তার মানে ইরাকের মানুষের মধ্যে একটা গাদ্দারি স্বভাব আছে। হুসাইন আপনি যাবেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি যদি এই মুহূর্তে না যাই তাহলে লক্ষ লক্ষ মানুষকে দ্বীনের পথে বায়াত নিতে পারবো না। আর কিয়ামত আল্লাহ যদি আমাকে ডেকে বলে, হুসাইন রে, তুমি আওলাদে রাসূল তোমার কাছে বায়াত নিতে চেয়েছিল, তুমি কেন তাদেরকে বায়াত নাও নাই, দাও নাই? আল্লাহর কাছে কি প্রশ্নের জবাব দেব? আমি জবাব দিতে পারবো না। ৭৩ জনের একটা কাফেলা করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন সেই কারবালার দিকে, ইরাকে। কোথায়? ইরাকের জমিনে রওনা দিয়ে দিলেন। একেবারে আমি লম্বা ঘটনা সংক্ষেপ করে ফেলতেছি। যখন কারবালার প্রান্তে গিয়ে তাবু খাটালেন, ওই সময় পানি বন্ধ করে দেওয়া হলো। কি বন্ধ করেছে? অন্যায়ভাবে কোনো মানুষের পানি বন্ধ করে দেওয়া ইয়াজিদি স্বভাব। কি কথা বলছেন না কেন? আমরা যুগে যুগে দেখেছি অন্যায়ভাবে মানুষের পানি বন্ধ করে দেয়, গ্যাসের লাইন কেটে দেয়, অন্যায়ভাবে মানুষের খাবার বন্ধ করে দেয়। নিঃসন্দেহে ওদের চরিত্র ইয়াজিদি চরিত্র। বুঝলে বুঝপাতা, না বুঝলে কিছু করে না। ইতিহাস বুঝবেন এবং শুনবেন। আজ থেকে 1500 বছর আগের ইতিহাস কেন জানি মনে হয় অনেকটাই মিলে গিয়েছে, ঠিক কি না? কথা এইবার দারুণভাবে আবার কথাগুলো বুঝে তারপরে বাড়িতে ফেরেন।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ইয়াজিদ হত্যা করেছে, অনেকেই বলে এখানে ইয়াজিদ নির্দোষ। ইয়াজিদ কি আসলে কি নির্দোষ? এর চাইতে খারাপ মানুষ আছে? আওলাদে রাসূলের গলায় ছুরি লাগাইছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনের সব জায়গায় চুমা দিতেন, সুবহানাল্লাহ পড়েন। সেই হুসাইনের গলা মোবারকের মধ্যে ছুরি চালিয়েছে ইয়াজিদ। ইয়াজিদ সরাসরি চালাই নাই, সীমারকে দিয়ে চালিয়েছে। ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায়, জৈনুল আবেদিনের কান্নার আওয়াজ শুনতে দাও আমায়। ইয়াজিদের কথা মতো সীমার যখন হুসাইনের গলায় ছুরি চালিয়েছে, এইবার উচ্চ আওয়াজ দেন এই জায়গা প্রধান আসামিকে ইয়াজিদ। ইয়াজিদকে কি ভালো মানুষ বলবেন? আমি এতটুকু শুনেছি যে আলেম সে বলে যে হযরত ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি জি এইটা তাদের মনে হতে পারে, কিন্তু গবেষণার দুর্বলতা আছে, পড়ালেখার দুর্বলতা আছে। কারণ যেখানে আওলাদে রাসূলের গলায় ছুরি চালিয়েছে, শোনেন আয়াত, এবার আয়াত থেকে দলিল দেন। মান কাতালা মুতাআম্মিদান ফাকাদ জাযাআ মিনহুম ওয়া মান ইয়াকতাল মুমিনান মুতাআম্মিদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অন্যায়ভাবে কোনো মানুষকে যদি কেউ হত্যা করে, কি করে? হত্যা করে, ফাজাযাউ জাহান্নাম খালিদিনা ফিহা আবাদান, ওই মানুষটা চিরস্থায়ী জাহান্নামী। এবার আপনার আমার প্রশ্নের জবাব দেন, হুসাইনের কোনো দোষ ছিল? তার চাইতে ভালো মানুষ ছিল? তাকে অন্যায়ভাবে যদি ইয়াজিদ হত্যা নাও করে, ইয়াজিদ হত্যার হুকুমদাতা, তার মানে অন্যায়ভাবে ইয়াজিদকে হত্যা করার কারণে ইয়াজিদ হয়ে যাবে চূড়ান্ত জাহান্নামী। তা ওই মানুষটাকে ভালো বলার সুযোগ আছে? এইবার আবার আয়াতের দলিল নেন, সূরার নাম সূরা সফ। বানান্ন কোনো ভক্তি চক্কি কথা শায়েখ আবু বকর সিদ্দিক আমি বলি না, ওই কথা বলি যেই কথা আগে গবেষণা করি। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফাম। আল্লাহর ভালোবাসা যারা অর্জন করেছে, বাতিলের তরবারির সামনে দাঁড়িয়ে সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যায়, বাতিলের কাছে মাথা নত করে ঈমান দেয়, নতুবা ঈমান দেয় না, জীবন দিয়ে দেয়। বাতিল সে দবনে ওয়ালে হায় আসমাं नहीं हम সবার কর চুকা है তো ইন্তেহা হামারা। বিশ্ব দেখেছে বারে বারে মোমেন কখনো হারে না, জীবন দিতে জানে ওরা ঈমান দিতে পারে না। ইমাম হুসাইন জীবন দিয়েছে, ঈমান দিয়েছে, এইটাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে তিনি যে শহীদ হয়েছে, আল্লাহর কোরআনের সূরা সাফফাতের এই আয়াতের পূর্ণ বাস্তবায়ন আল্লাহর জমিনে তিনি দেখিয়ে গিয়েছেন। আমরাও বাতিলের কাছে জীবন দেব, কোনোদিন ঈমান দেব না। পারবেন? পারবেন? কারা কারা পারবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করে জোরে বলুন আমিন। হাদা মা ইনদি ওয়া লিল ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।